গোটা দেশে নির্বাচন চলছে, সেই নির্বাচনের প্রেক্ষিতে আমাদের এই রাজ্যে 42টা কেন্দ্রের কি ছবি, সেই ছবিটা প্রতিদিন আমি এই 42-এর লড়াই আপনাদের সামনে তুলে ধরি। আজ গোটা দেশের যখন নির্বাচন হচ্ছে তখন মোদি বিরোধী জোট অর্থাৎ ইন্ডি জোট নিয়ে বারবার অবস্থান বদল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হারের গন্ধ পেয়ে কি সুর বদল করছেন তৃণমূল নেত্রী? ভোটে বিজেপি 400 পার করতে চলেছে, এটা বুঝেই কি এক পা করে পিছু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, ইন্ডিয়া জোট এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না, ও দুটো আমাদের সাথে নেই, ও দুটো বিজেপির সাথে আছে। বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব। বাংলায় কোনো জোট নেই, কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা ওটা আমি তৈরি করেছিলাম, ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব। বদল বলে বদল, এই রোদ তো এই মেন। মমতা বন্দ্যোপাধ্যায় বোধ করি জনগর্জন ঠিক মতো পড়ে উঠতে পারছেন না, নাকি দেয়াল লিখন পড়েই কুল রাখি না শ্যাম ভেবে পাচ্ছেন না। মমতার বয়ান বদল অবশ্য নতুন নয়, এই তো কদিন আগেও সিএএ মানছি না মানবো না রব ছিল, তৃতীয় দফার ভোট গড়াতে না গড়াতে প্রকাশ্য মঞ্চেই মেনে নিলেন সিএএ। শর্ত কি দেয়া আছে তা বলতে না পারলেও সিএএ মানতে গিয়ে একখান নিঃশর্ত শব্দ দিলেন জুড়ে। বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রী এসে যদি ঘোষণা করে যে আমরা নিঃশর্তে নাগরিকত্ব দেবো, তৃণমূলের কেউ সমর্থন করুক আর না করুক, অভিষেক বন্দ্যোপাধ্যায় সিএএ কে সমর্থন করবে, আমি কথা দিয়ে যাচ্ছি। বিজেপি ভোট পাচ্ছে না, নিঃশর্ত কে অধিকার দিলে দাও, তা নাহলে বিদায় নাও। ভোটের হাওয়া বিলক্ষণ টের পেয়েছেন মমতা, হারের গন্ধ পেয়েই মোদিকে বার্তা। কেউ চিংড়ির মালাইকারি ভালোবাসে, মোদিবাবু খেয়ে একটু দেখুন না স্বাদটা কেমন, একটু খাবেন, তৈরি করে দেবো। কথা দিচ্ছি কাউকে দিয়ে করাবো না, আমি নিজে করবো। তবে মুখ আর মুখোশের পার্থক্য কি আর লুকিয়ে রাখা যায়? তখন মমতা ব্যানার্জির পাশে রাহুল গান্ধীও ছিল, সীতারাম ইয়াচুরিও ছিল। তখন দিদির কাউকে খারাপ লাগেনি, তখন সিপিএমকেও ভালো লেগেছে, কংগ্রেসকেও ভালো লেগেছে। যত ইডি সিবিআই অরবিন্দ কেজরিওয়ালকে ধাওয়া করছে, জিজ্ঞাসাবাদ করছে, হেমন্ত সোরেনকে জিজ্ঞাসাবাদ করছে, জেলে পুড়ছে, দিদিরও পাল্টিবাজি তখন ততটা বাড়ছে। এই পাল্টিবাজি করতে করতে দিদি লাস্টে বলেই দিল ইন্ডিয়া জোটের সঙ্গে আমি আর নেই। আবার প্রয়োজন ইন্ডি জোটকেও, এখনো 3 দফার ভোট বাকি, তাও আবার তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত দক্ষিণবঙ্গে। তাই নেই নেই করেও বাইরে থেকে থাকবে বলে আশ্বাস। এই চালটাও বুমেরাং হচ্ছে বুঝে আবার ভুল বোঝাবুঝি মেটানোর হাস্যকর প্রয়াস। বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব। বাংলায় কোনো জোট নেই। ভোটে বিজেপি 400 পার বুঝেই এক পা করে পিছু হচ্ছেন মমতা। সিএএ সমর্থন, প্রধানমন্ত্রীকে রান্না করে খাওয়ানোর ইচ্ছের পর ইন্ডিকে টাটা করে ফের বিজেপিকে আত্মসমর্পণের বার্তা। পরে দক্ষিণবঙ্গের সংখ্যালঘু ভোটের দিকে তাকিয়ে ভুল বদলের চেষ্টা। সত্যি ভোট বড় বালাই। রিপাবলিক বাংলা। সিএ নিয়ে প্রথমে বিরোধিতা, পরে শর্ত সাপেক্ষে সমর্থনের ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে সিএ নিয়ে বিরোধীদের মুখে ছাই, শুরু হলো শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার এবং ফাঁস হয়ে গেল মিথ্যাচারের রাজনীতি। দেখুন, আপনি কেয়াতে যেই অ্যাপ্লাই করলেন সঙ্গে সঙ্গে বিদেশি হয়ে গেলেন। আপনি কেয়াতে যেই অ্যাপ্লাই করলেন সঙ্গে সঙ্গে বিদেশি হয়ে গেলেন। देश में अब कोई मायका लाल पैदा हुआ है जो सीए को खत्म कर सके। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ফের দেশবাসীকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী। শরণার্থীরা নাগরিকত্ব পাবেনি, কেউ এলে ঠেকাতে পারবে না বলে ইন্ডি জোটকে হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদী। আর এইসব যে কথার কথা নয় তা প্রমাণ হয়ে গেছে বুধবারই।
ওই দিন প্রথম দফায় নাগরিকত্ব পেয়েছেন 14 জন শরণার্থী। কেন্দ্রের এই পদক্ষেপে আরও কোণঠাসা রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, সীতারাম ইয়েচুরিরা। সিএ চালু হলে দেশের সর্বনাশ হবে। নাগরিকত্ব পেতে আবেদন করলেই ঠাঁই হবে শরণার্থী শিবিরে। বছরের পর বছর ধরে দেশবাসী কেমন সব ভ্রান্ত কথা বলে ভুল বুঝিয়ে যাচ্ছিল বিরোধী শিবির, যা আরও চরমে ওঠে ভোটের বাজারে। তবে বিরোধীদের মুখে ঝামা ঘষে দিয়ে নির্ঝঞ্ঝাটে নাগরিকত্ব পেলেন 14 জন। তাহলে কি এবার পালা মতুয়াদের? তাদেরও নাগরিকত্ব পাওয়া স্রেফ সময়ের অপেক্ষা। আর এই প্রসেস চলতে থাকবে। যারা আওয়াজ দিচ্ছিলেন চলতে দেবেন না, করতে দেবেন না, তাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয়। কিন্তু যেমন দুরাত্মার ছলের অভাব হয় না, তেমনই বিরোধীদেরও বাহানার অভাব হয় না। তাই এখনো কেন্দ্রকে আক্রমণ সারাতেই ব্যস্ত তারা। ভোট করতে হবে, বিভাজন দরকার। সেই বিভাজন করতে নাগরিক আইন মোতাবেক 14 জনকে দেওয়া হলো। এই একটা বাতাবরণ তৈরি করে মোদি বোঝাতে চাইছে মোদি যা বলে তাই করে। এটা একটা রাজনৈতিক প্রচার, নির্বাচনী প্রচার, ঢপের প্রচার, আর কিচ্ছু না। শান্তনু ঠাকুর তো সব থেকে বেশি পশ্চিমবঙ্গে সিএএ নিয়ে লাফিয়েছিলেন। প্রশ্ন হচ্ছে শান্তনু ঠাকুর কেন অ্যাপ্লাই করলেন না? ভাল্লা দিচ্ছেন, ভাল্লার নিজের সার্টিফিকেট আছে সিটিজেনশিপের। কেন এই বিরোধিতা? কেন শরণার্থীদের নাগরিকত্ব দিতে এত আপত্তি ইন্ডি জোটে? কাদের তোষণ করতে? কোন ভোট ব্যাংকের জন্য উল্টো পথে হাঁটতে চায় তারা? আজ তারই জবাব চায় বাংলা। সিএ জন্যর আবেদন হয়ে গিয়েছে ইতিমধ্যে। শুরু হয়ে গিয়েছে আবেদন। সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছেন 14 জন। এবার সিএর আবেদনপত্র জমা দিতে ঠাকুরবাড়িতে মতুয়াদের বিরাট ভিড়। দেখুন, মতুয়া মহাসংঘের পক্ষ থেকে শুরু হলো সিএ এর জন্য আবেদন। অনলাইনে আবেদন করছেন মতুয়া সম্প্রদায়ের মানুষ। ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে উত্তর 24 পরগনা ও নদিয়া জেলা থেকে আসা কয়েকজন মতুয়া সিএ এর জন্য আবেদন করেন। কি কি লাগছে? এখানে আধার কার্ড লাগছে, প্রমাণপত্র লাগছে, জমা দিচ্ছেন এখানে? জমা দিচ্ছে। আবেদন করতে দরকার পড়ছে আধার কার্ড, ভোটার কার্ড, জমির দলিল। আর যাদের এই নথি নেই তারা মতুয়া মহাসংঘের কার্ড ও কোর্টের এফিডেভিটের মাধ্যমেই আবেদন করতে পারবেন। সিএ এর জন্য আবেদন করতে পেরে খুশি মতুয়ারা। আজকে এসছি আমরা সেই নাগরিকত্বর যে ফর্ম ঠাকুরের নেতৃত্বে, শান্তনু ঠাকুরের নেতৃত্বে ঠাকুর বাড়ির থেকে সিএ যাতে আমরা পাই, তাদের জন্য আমাদের সেই ব্যবস্থা উনি করে দিয়েছে। সরকারকে আমরা ধন্যবাদ দিই। আমাদের ভগবান, দ্বিতীয় ভগবান আমাদের নরেন্দ্র মোদী। তার জন্য আমরা যেই নাগরিকত্ব পেলাম, এই সিএটা করতে পারছি। অন্যদিকে হাওড়ার বেগড়ি এলাকায় শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোসের সমর্থনে জনসভা করেন মিঠুন চক্রবর্তী। আর সেই সভাতেও সিএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন মিঠুন। আপনার নাগরিক বানানোর জন্য এটা সেটা যার নেই তা এখন করে নিন, জীবনে কোনো কষ্ট হবে না। আর যদি ওনার কথা শোনেন তাহলে আগের জীবনে কষ্ট আছে এ লিখে দিলাম। নাগরিকত্ব পেতে ধীরে ধীরে ঠাকুর বাড়িতে ভিড় জমছে মতুয়াদের। পাশাপাশি গোটা দেশের মানুষ মেতেছে নাগরিকত্ব পেতে। টিটপ বিশ্বাস ও বিশ্বনাথ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।